আপনি না একজন মাস্টার, আপনি বোঝেন না তারা কি মনে করবে? না বুঝলে এখন এখান থেকে যান। কুসুম, তোমাকে তোমাকে কিছু কথা আমি বলবো, এটা এখনই বলবো, এই মুহূর্তে আমি বলবো তোমাকে কিছু কথা। আমি কুসুম, সত্যি কথা বলতে আমি তোমাদের গ্রামে অনেক দিন ধরে আছি। আমার যতদিন স্টুডেন্ট ছিল তার মধ্যে তুমি ছিল বেস্ট। তোমার মেধা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। তোমাকে একটা পড়া কখনো দ্বিতীয়বার বলা লাগে নাই, একবার পর্যন্ত তুমি সেটা ঠটস্থ করে ফেলাইছো। তুমি ক্লাসে ছিল ফার্স্ট স্টুডেন্ট, তোমার পেছনে যে ছিল সেকেন্ড, সে তোমার ধারে কাছেও থাকতে পারতো না। কি সুন্দর তুমি রেজাল্ট করেছো এসএসসিতে। তুমি কলেজে ভর্তি হতে পারো নাই। আমি ভাবছি তোমার মতো একটা স্টুডেন্ট কলেজে ভর্তি হবে, ভার্সিটিতে পড়বে, তোমার মতো একটা বিলিয়ন স্টুডেন্ট এই গ্রামের মুখ উজ্জ্বল করবে, এটা আমার ভাবনা ছিল। আমার মনে হয়েছিল যে তুমি তোমার এই গ্রামে একটা মাত্র মেয়ে যে ভার্সিটি পর্যন্ত যাইতে পারে, তার সেই ক্যাপাসিটি আছে, সেইটা করবে, সে যাবে না কেন? আমি চিন্তা করেছিলাম যে তোমার দ্বারা এটা হবে। কুসুম, কুসুম, একটা বিলিয়ন স্টুডেন্ট ভর্তি করে দিতেছে শুধুমাত্র বিবাহের জন্য। বাবজান, যা যা কইছি সব কিন্তু মনে রাখবা, ঠিক আছে? অবশ্যই মনে রাখবো মা। বেফাস কিছু কইতে যাও না বাবজান। আচ্ছা ঠিক আছে মা, ওই যখন কবুল বলতে কইব তখন কি কবুল ও আব্বা বলবো? বাবজান, আজকে তো তুমি বিয়া কবুল কইতে যাইতেছো না, আজকে মাইয়া দেখতে যাইতেছো, বিয়ার কথা কইতে যাইতেছো। না না, আমি আজকে বিয়ে করুম। আরে বাবা বাবা, শোন সুলেমা, আরে আজকে তো বিয়ে না, আজকে মেয়ে দেখতে যেতেছে। হ্যাঁ বাবা, তাহলে বিয়া কবে হইব বাবা? আম্মা, আমার সাজটা ঠিক আছে না? তোরা তো যাইতেছস মাইয়া দেখতে, তা তুই নিজেই তো বিয়ার সাজ দিয়ে বসে রইছস। আমার ভাইয়ের বিয়া, আমি যদি একটু না সাজি কেমন দেখায়? আর প্রথমবার যাইতেছি মায়েদের বাড়ি, আর আমার কিন্তু একটা শর্ত আছে মা। কি শর্ত? ওই সোলেমানের বউ যদি আমার পছন্দ না হয়, আমি কিন্তু বিয়া হইতে দিব না। ওই শান্তাবু, সংসার কি তুই করবি না আমি করবো? হ্যাঁ, তাহলে পছন্দ কে করবো, আমি না তুই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই সুলেমান মা, ছেলের তাড়াতাড়ি বিদায় দাও। হ্যাঁ, অনেক দেরি হয়ে যেতেছে কিন্তু। মা, দোয়া পইরা ফু দিয়া দাও, মাথা যেন ঠিক থাকে। ওই পাগলামি শুরু করলে তো আবার সব লন্ডমন্ড হয়ে যাবো গা। জি আম্মাজান, কিতাবে একটা কথা আছে, শুভ শীঘ্রম। দুলা ভাই, আপনার তো শীঘ্রম করার দরকার নাই। বিয়া ভাঙলে তো আমার বিয়া ভাঙবো, আপনি তো আর বিয়া ভাঙবো না। মা, ওই আমার দোয়া করে দাও তো। ব্যাপারী সাহেব, মেয়েরে কি ভিতরে যেতে বলবো নাকি আর কিছু জিজ্ঞাবেন? না না, আমার আর কিছু জিজ্ঞেস করার নাই। এই তোমার কোনো কিছু জিজ্ঞেস করা আছে নাকি? হ্যাঁ, জিজ্ঞেস তো করবই। মাইয়ার খালি রূপ দেখলে হইব, গুন্ডা দেখতে হইব না। আমার ভাতিজা অনেক গুণবতী মেয়ে, ওর মতো শাড়ির ডিজাইন এই উপজেলা আর একজনও করতে পারে না। ও শাড়ি বানায় নাকি? হমা, ওই তোর জন্য যে শাড়িটা নিয়েছিলাম ওটা তো ওই বানাইছে। ও আচ্ছা, সুন্দর। শুধু শাড়ির কাজই না, সে লেখাপড়া অনেক ভালো ছিল। এই এসএসসিতে এই উপজেলায় ফার্স্ট হয়েছে। এই কলেজ অনেক দূরে হওয়াতে এই আর পড়ালেখাটা হয় না। ভালো হয়েছে। রান্না বান্না ঘরের কাজ আমার মেয়ে খুব ভালো করতে পারে। আমি তো অসুস্থ মানুষ, সবকিছু ওই করে। বাহ, আমার মনে হয় আর কারো কিছু জানার নাই। হ্যাঁ মা, তুমি ভিতরে যাও।